শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শেষে যথারীতি আমি জানিয়ে দেবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শাসক। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 672 কোটি টাকা, যার মধ্যে দাম বেড়েছে 121টির, দাম কমেছে 250টির এবং অপরিবর্তিত ছিল 60টি কোম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন কিন্তু বৃদ্ধি পেয়েছে, সূচক বাড়েওনি কমেনি। জানিয়ে দেব সূচক প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক প্রসঙ্গে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক বাড়েও নাই কমে নাই, অর্থাৎ 0 পয়েন্টে ক্লোজ হয়েছে। জানিয়ে দেব এর বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 5,793.9 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5,723.3 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5,734.9 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে -0.2 পয়েন্ট। এবার ডিএসসি 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 2,126.0 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 2,086.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2,094.8 পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে 11.6 পয়েন্ট। ডিএসইএস সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 1,276.1 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1,257.6 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1,263.4 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 5.6 পয়েন্ট। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূর্য সূচক আজকে বেড়েছে আর অন্যান্য সূচকগুলো কমেছে। এবার জানিয়ে দেবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনের সম্পর্কিত তথ্য। গেইনারের তালিকায় সর্বপ্রথম যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের টানা লুজারের তালিকায় থাকার পর আজকে গেইনারের তালিকায় আজকে ইসলামী ব্যাংকের লেনদেন হয়েছে 31,10,482টি শেয়ার। তারপর কেটিএল কাটালি টেক্সটাইলস লিমিটেড, যার শেয়ার ট্রেড হচ্ছে 38,97,740টি। এরপর ইসলামী ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 21,60,844টি। লাভেলো, যার শেয়ার ট্রেড হচ্ছে 34,23,024টি। মেঘনা কন্ডাস মিল্ক, যার শেয়ার ট্রেড হয়েছে 92,081টি। জেনেক্সিল, যার শেয়ার ট্রেড হয়েছে 16,10,313টি। এফবিআইএফ মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 43,57,419টি। রহিম টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 32,000। রেনুক জগৎসর, যার শেয়ার ট্রেড হয়েছে 6টি এবং সায়াম কটন, যার শেয়ার ট্রেড হয়েছে 60,92,724টি। এইটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জে দর হারানো কোম্পানিগুলোর তালিকার মধ্যে যে কোম্পানিটি সর্বপ্রথম ছিল সেটি হচ্ছে হামি, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা 1,22,550টি। ফার্স্ট ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 1,28,010টি। এসপি সিরামিক, যার শেয়ার ট্রেড হয়েছে 16,92,977টি। ডোমিনেস, যার শেয়ার ট্রেড হয়েছে 24,55,208টি। কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 5,64,296টি। সোনালী পেপার, যার শেয়ার ট্রেড হয়েছে 4,55,449টি। লিব্রা ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 63,314টি। সোনালী লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 1,75,352টি। ইভিএল এনার্জি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 5,83,968টি এবং সর্বশেষ ন্যাশনাল টি কোম্পানি, যার শেয়ার ট্রেড হয়েছে 3,113টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লুজারের তালিকা, অর্থাৎ হাত বদলকৃত শেয়ারের তথ্য এবং দরহানো কোম্পানির তালিকা। এখন জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে গেইনারে মোস্ট অ্যাক্টিভের তালিকা। মোস্ট অ্যাক্টিভের তালিকার প্রথমে যে শেয়ারটি রয়েছে সেটি হচ্ছে অগ্নি সিস্টেম, যার হাত বদলকৃত শেয়ারের সংখ্যা 95,97,734টি। এরপর আছে এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড রয়েছে 83,08,195টি। সায়াম কটন, যার শেয়ার ট্রেড রয়েছে 60,92,724টি। এনআরবি ব্যাংক, যার শেয়ার ট্রেড রয়েছে 54,21,853টি। গ্লোবাল ইসলামী ব্যাংক, যার শেয়ার ট্রেড রয়েছে 49,49,806টি। এফবিআইএফ মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড রয়েছে 43,57,419টি। কেটিএল, যার শেয়ার ট্রেড রয়েছে 38,97,740টি। আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড রয়েছে 38,17,770টি।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড যার শেয়ারটি রয়েছে 37,93,078টি এবং আইএফআইসি ব্যাংক যার শেয়ারটি রয়েছে 37,48,733টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। বন্ধুরা, যে মার্কেটের যে সূচক, সেই সূচক আপনারা দেখছেন যে সূচকে প্রথম থেকেই কিন্তু মার্কেট যথেষ্ট পজিটিভ ছিল। কোনো সময় মার্কেট 50-এর উপরেও প্লাস ছিল, এরপর মার্কেট আবার কমতে থাকে, কমতে কমতে শেষ পর্যন্ত মার্কেট আবার ক্লোজের সময় 0.2 পয়েন্টে ক্লোজ হয়। অর্থাৎ মার্কেটের ওঠানামা কিন্তু আজকে বেশ পরিলক্ষিত হয়েছে। মার্কেট প্রথম সকালে যেরকম ছিল, যদি ওরকমভাবে থাকতো তবে লেনদেন আরও বাড়তো এবং বিনিয়োগকারীদের আস্থাটা ঠিক থাকতো। কিন্তু শেষমেশ কি হলো, শেষ পর্যায়ে এসে মার্কেটটি মাইনাস হয়ে গেল, অর্থাৎ মার্কেটটি নিম্নগামী হয়ে গেছে। তো যে চিত্র আপনারা দেখলেন এটাই আজকের মার্কেটের চিত্র, আর এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে শেয়ার সম্পর্কিত তথ্যের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।